জনগণের পক্ষ থেকে এই এমএবি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রথম এই বৈঠকের আয়োজন করেছে। আমাদের সৌভাগ্য যে রহমতুল্লাহ আলামিন গত 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে এখানে এইভাবে একসাথে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর একনিষ্ঠ হাদিয়ার জনাব মোহাম্মদ শহীদ শিকদার, অতিথি জনাব ডক্টর ডাইরেক্টর ইশাক আহমেদ সিদ্দিকী সাহেবকে আপনাদের সবাইকে পরিচয় করে দিচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে গত 17 বছরে এই বাংলাদেশে কোন রকমের নির্বাচন হয় নাই, কোন নির্বাচিত সরকার ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের ভাতের অধিকার ছিল না, মানুষের সাধারণ যে আইন শৃঙ্খলার অবস্থা, সেই আইন শৃঙ্খলার অবস্থারও চরম অবনতি হয়েছে। আপনারা জানেন যে এই ফুলবাড়িয়ার মাটিতে কিভাবে রাতের অন্ধকারে আমাদের বিএনপি কর্মীদের তারা অত্যাচার করেছে। আপনারা জানেন যে সেই 2018 সালের রাতের নির্বাচনে কিভাবে আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বার করে দিয়ে অত্যাচার করা হয়েছে, কিভাবে যে পরিমাণ ভোট দেওয়া হয়েছে সেই ভোট আপনার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ফুলবাড়িয়ার মাটিতে। এই ফুলবাড়িয়ার মাটিতে আপনারা জানেন যারা একটি নিষিদ্ধ সংগঠন করে যার নাম ছাত্রলীগ, এই ছাত্রলীগ কি পরিমাণ অত্যাচার করেছে ফুলবাড়িয়া মানুষের উপর, এই জিনিসটাও আপনারা জানেন। আজকে যখন আমরা দাঁড়িয়ে দীর্ঘ 17 বছর পর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তখন কিন্তু বাংলাদেশ একটা নতুন সূর্যোদয় হয়েছে। সেই নতুন সূর্যোদয় কি? সেই নতুন সূর্যোদয় হচ্ছে মানুষের মনে নতুন করে আশা জেগেছে। সেই আশাটা কি? সারা ভোট দিতে পারবে, তারা কেন্দ্রে যেতে পারবে, তারা তাদের ভোটাধিকারটা প্রদান করতে পারবে, এটাই হচ্ছে তাদের আশার কারণ। আপনারা জানেন যে আমার নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে, যে 31 দফা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব। আপনারা জানেন যে আমার বাবা আপনাদের সাথে দীর্ঘ 65 বছর আপনাদের সেবা করে গেছে, এবং এই যে দীর্ঘ 65 বছর সেবা করে গেছে কোনো কিছুর বিনিময় এনে করে নাই। উনি বাংলাদেশের একমাত্র মানুষ যিনি এই কালিয়াকুড়ে 1000 স্কুল কলেজে হয়েছে, একটাও কি তার নামে হয়েছে? এই যে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ে সবচেয়ে বেশি জমি দিছি আমরা, ওনার নামে কি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নামে কি সে কলেজ স্কুলটা হয়েছে? হয় নাই। কার নামে হয়েছে? আক্কেল আলী সাহেবের নাম দিয়ে হয়েছে। কালিয়াকুড়ে যত স্কুল কলেজ হয়েছে তার 95 ভাগ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব করেছে, এবং এই 95 ভাগ স্কুল কলেজে নিজের নাম রাখে নাই, নিজের কোন কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করে নাই, কোন সময় মানুষের মনে কষ্ট দিতে চায় নাই। কেন এটা করেছে? কারণ উনি কালিয়াকুড়ের মানুষকে ভালোবাসে, এজন্যই উনি কাজটা করেছে। বাংলাদেশের কোন উপজেলায় কি আপনারা এই জিনিসটা দেখাইতে পারবেন? আমারে পারবেন না। এই যে আপনাদের সাথে আমাদের টান, এই যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক, এই যে আপনাদের সাথে আমাদের যে ভালোবাসা, এটা তো কেউ না ছিঁড়া দিতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু আমরা জানি যে বিএনপির ভিতর একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, মাঠের ভিতর একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। কারা এই বিভেদ সৃষ্টি করে? যারা এই বিভেদ সৃষ্টি করে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। তারা বিএনপি করে না। বিএনপি করলে আপনাকে অবশ্যই মূল স্রোতধারায় নির্বাচন করতে হবে, মূল স্রোতধারায় রাজনীতি করতে হবে, এবং মূল স্রোতধারা হচ্ছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا